হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটাও শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করা হয়ে গেছে। এবারে শুধু পুচকিকে ঘুম থেকে ওঠাবো। এই যে পুঁইশাক গাছগুলো দেখতে পাচ্ছ, এর আগের ভিডিওতে তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখন কয়েকটা ডালপালা ছিল, আর এখন দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এই পুঁইশাকগুলো আমরা খাই না, এগুলো মিটুলি হওয়ার জন্য শাশুড়ি মা রেখে দিয়েছে। ঘরের মধ্যে থেকেই তোমাদেরকে দেখালাম, যেহেতু জানলা থেকে দেখা যায় সেই কারণে আর বাইরে গিয়ে দেখালাম না। আর এই যে দেখো জানলার মধ্যে কত চিরুনি সাজিয়ে রাখা, এগুলো সব আমার পুচকি এখানেই এনে রেখে দেয়, কখনো গুছিয়ে রাখতে দেয়নি। যে সামনে আয়না দেখালাম, ওই শুধু আয়না দেখে আর চুল আঁচড়ায়। এদিকে আমার বিছানাও গুছানো হয়ে গেছে। পুচকিকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাবারও বানিয়ে নিয়েছি, আর এবার মহারানীকে খাওয়াতে বসেছি। এখন 1 ঘন্টা লাগবে ওকে খাওয়াতে। শুধু ও যখনই খেতে বসে তখনই ওর খেলা পেয়ে যায়, বাথরুমে যায়, কে আসছে সেটা দেখতে যায়, মানে খাওয়ার দিকে কোনো মন থাকে না। ওকে খাইয়ে দাইয়ে একটু বাইরের দিকে আসলাম। এখানে না একটা কুকুর বাচ্চা দিয়েছে, 5টা বাচ্চা হয়েছে দেখো, সেগুলো দেখার জন্য আসলাম। বাচ্চাগুলো এখনও চোখ ফোটেনি। আর আমাদের বাড়িতে না সবাই কুকুর ভীষণ পছন্দ করে, শুধু আমি একমাত্র যে কুকুর দেখে ভয় পাই। আর আমার পুচকিরানি তো বলছে আমাদের ঘরে নিয়ে আসার জন্য বাচ্চাগুলোকে। এবারে চলে আসলাম রান্না বান্নার দিকে। আজকে কি রান্না হচ্ছে দেখো, এই যে মিটুলি, শিম, আলু টালু দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে, এই ছোট মাছগুলো দিয়ে। এই মাছগুলো খেতে সবাই বেশ পছন্দ করে, এটা আবার আমার শাশুড়ি মায়ের ফেভারিট মাছ। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর ফুলকপি আলু তরকারি। শীতকাল চলে এসেছে মানে এবারে ফুলকপি তো সারাক্ষণই রান্না হতেই থাকবে। আর এদিকে আমার চচ্চড়িটা করা হয়ে গেছে, আর মাছের ঝাল করব, সেই জন্য এগুলো রেডি করে নিলাম। রান্না করতে করতেই রেডি করছিলাম, সেই জন্য চচ্চড়িটা আগে করে নিয়েছি। আর মাছের ঝাল করতে তো বেশি সময় লাগে না, ঝোলটা হলে একটু বেশি সময় লাগতো। তো এদিকে মাছের ঝাল করাও আমার হয়ে গেছে। আজ বিকেলে আবার একটা জন্মদিন বাড়ি নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। শীতকাল এখনো ভালোভাবে পড়লো না, আর এদিকে আমার মাথার মধ্যে পুরো খুশকি ভর্তি হয়ে গেছে, সেই জন্য আজকে একটু টক দই লাগাবো। শুধু টক দই লাগাবো না, তাই 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আর একটু লেবুর রস নিয়ে নিচ্ছি, আর 1 চামচ মধুও দিয়ে দেবো। এটা লাগিয়ে আবার 0.5 ঘন্টা বসে থাকতে হবে। পুচকিরানিকে স্নান করাতে করাতে আমার 0.5 ঘন্টা হয়ে গেছে। তারপর আমি স্নান টান করে নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে নিয়ে আমি ছাদে কিছুক্ষণ বসবো আজকে, কারণ ঠান্ডা তো ভালোই পড়ে গেছে। আর এতক্ষণ ধরে স্নান করছিলাম, মাথায় আবার ওটা লাগানো ছিল, আর সেই জন্য ঠান্ডা লেগে যেতে পারে, তাই চুলটা একটু রোদেই আজকে শুকিয়ে নেব। আজকে আমার পুচকিরানি উপরে আসেনি পুজো দিতে। আজকে দাদাইয়ের সাথে খুব খেলা হচ্ছে, সেই জন্য বললো আজকে আমি আর যাব না, তুমি একাই চলে যাও। তো আমি আর জোর করলাম না, নিজেই চলে আসলাম, কারণ একটু ছাদে আমি বসবো। এদিকে পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর চুল তো পুরো ভিজে রয়েছে। ভালো রোদও উঠেছে দেখো আজকে। এখন অবশ্য কিছুদিন ভালো ওয়েদারই রয়েছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। তো চুলটা রোদের মধ্যেই আমি শুকিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে এখন রোদটা। দুপুরে ছাদ থেকে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলে ঘুম থেকে উঠে গেছি। আজকে বললাম যে একটা নেমন্তন্ন বাড়ি আছে, আমি একটুখানি নেল পলিশ বের করেছিলাম পরার জন্য। তো দেখো আর একজন আগে বসে পড়েছে, ওকে আগে পরিয়ে দিতে হবে। ওকে আমি পরাতে চাই না, খুব কম পরাই, তো পায়েই পরাই, হাতে পরাই না। এই যে বসে পড়েছে, আবার বলছে ব্লু কালার পরবে। পুচকিরানি পায়ে নেল পলিশ আলতা পরালে দেখতে সুন্দর লাগে, তবে এত ছোট ছোট নখ নেল পলিশ পরাতে খুব অসুবিধা হয়। যাই হোক, এবার আমরা রেডি হয়ে নেব, সন্ধে প্রায় হয়েই গেছে। আর তোমাদের দাদা ভাইও অফিস থেকে চলে এসেছে, এবার আমরা সবাই বেরিয়ে পড়বো, মানে সবাই বলতে আমরা 3জন। আজকে ওকে চুটকি বেঁধে দিয়েছি, আর ঠান্ডা তো ভালোই পড়েছে, সেই জন্য ফুল হাতা জামা, ফুল হাতা প্যান্ট সব পরিয়ে দিয়েছি। এবার চলে আসলাম গিফটের দোকানে। আমরা একটা ডল নিয়েছি, আর আরেকজন দেখো দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। দোকানে যেহেতু খেলনা ভর্তি, সেই জন্য ওরও কিছু জিনিস পছন্দ হয়েছে, বারবার আমাকে বলছিল কিনে দেওয়ার জন্য। আজ আর ওকে কিছু কিনে দেওয়া হয়নি, সেই জন্য বারবার দোকানের দিকে তাকাতে তাকাতে আসছিল। যাই হোক, অটো ধরে আমরা চলে এসেছি, এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দেখো পৌঁছে গিয়ে কি অবস্থা, ওই যে হচ্ছে বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার মামার মেয়ে। আর এখানে আমাদের পুচকিরানির কোলে কে উঠছে দেখো, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। বোন বলতে আমার মাসির মেয়ে। আর তার মেয়ে কান্না ধরেছে এখন আমার পুচকিরানির কোলে উঠবে বলে, কি যে কাণ্ড হচ্ছে। যাই হোক, অনেকদিন পর সবার সাথে দেখা।
আর একটু গল্প টল্প হলো। এইদিকে কেক কাটা হচ্ছিল, আর আমাদের পুচকি রানী চলে এসেছে কেক কাটার জন্য। যারই বার্থডে হয় ও তো আসবেই কেক কাটার জন্য। আর এটা তো হচ্ছে ওর মাসি। আর এখানে অনেকগুলো বাচ্চা আছে, পুচকিরও খুব ভালো লেগেছে। আর এই দুটো হচ্ছে আমার মামা মামি। দেখতে দেখতে বনুর 7 বছর হয়ে গেল। আর এদিকে ডবল করে খাওয়াতে বলছে ফটো তোলার জন্য। আর আমার পুচকি রানী এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার পালিয়ে এসেছে, কারণ ওকে কেক খাওয়াতে যাচ্ছে সেই জন্য। ও তো খাওয়ার দিকে নেই, খাবে না বলেই ওখান থেকে পালিয়ে এসেছে। আর কেক কাটিং হয়ে যাওয়ার পর সব বেলুনগুলো খুলে নিয়েছে বাচ্চারা, এই যে খেলাও শুরু করে দিয়েছে। যাই হোক, বেলুনগুলো তো বাচ্চাদের জন্যই লাগানো, তো ওরাই আনন্দ করুক। আর আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় 10টা বাজতে চায়। কালকে আবার পুচকিরানির পাপার মর্নিং ডিউটি আছে, তাই আমরাও খেতে বসে গেছিলাম বাচ্চাদের সঙ্গে। আর আমাদের পুচকিরানিও সব বাচ্চাদের সঙ্গে বসে আজ খেয়েছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। আর অটোর জন্য এখন দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ পরই অটো পেয়েছিলাম। আর এই সবেমাত্র বাড়িতে ঢুকলাম, প্রায় 11:30 বেজে গেছে। ঘরের অবস্থাও খারাপ, কারণ কোথাও রেডি হয়ে যেতে গেলে সব এলোমেলো হয়ে থাকে। আর পুচকি রানী পুতুল দেখাচ্ছে, মুখটার অবস্থা কি করেছে। যাই হোক, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।